بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের দি লাইট অফ দি কোরআন এজ ওয়েল এজ দি আলকেমিস্ট এর আয়োজনে এর উদ্যোগে আজকে এই আয়োজনে অংশগ্রহণে তৌফিক দান করেছেন সে কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতি এই আয়োজনের প্রফেসর ডক্টর আশরাফি স্যারকে, তিনি কষ্ট করে সময় দিয়েছেন এই আয়োজনের পেছনে তার ভালোবাসা এবং তার ইখলাস তারই প্রতিফলন আমি দেখতে পাই আজকের এই আয়োজনে। এবং আমাদের বাংলা ডিপার্টমেন্ট সম্মানিত প্রফেসর স্যার তিনি বসে আছেন, আর জাভেদরা সহ যারা এই চমৎকার আয়োজনটি করার পেছনে অনবদ্য ভূমিকা পালন করেছে, নিরলস প্রচেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে যে নাসিহা করব তা হলো আজকের এই আয়োজনটি আপনাদের জীবনে যেন আরেকটা ইভেন্ট হয়ে না দাঁড়ায় কেবল, যে ঠিক আছে ইট ইজ অ্যানাদার ইভেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কেবল আরেকটি অনুষ্ঠান না। আজকে আমরা ভেতর থেকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে এসেছি এখানে ইনশাআল্লাহ। কারণ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি ভেতর থেকে যদি না বদলান তাহলে কোনোদিনই আপনি উম্মার জন্য কাজ করতে পারবেন না। মনে রাখতে হবে যে যদি আপনি শক্ত মজবুত লোহায় পরিণত হন তাইলে বিশাল স্ট্রাকচার আপনি নির্মাণ করতে পারবেন, অনেক বড় ইমারত আপনি নির্মাণ করতে পারবেন। আর যদি আপনি ভেতর থেকে খুবই নরম হন, কাদামাটি দিয়ে কখনো বিশাল বড় স্ট্রাকচার নির্মাণ করা যায় না। আপনাকে ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে হবে, আর আপনি ভেতর থেকে যখন শক্তিশালী হয়ে উঠবেন তখনই উম্মাহ শক্তিশালী হবে। আমাদের আজকের এই যুগের সবচেয়ে বড় ক্রাইসিস এই জায়গায় না যে আমাদের তথ্যের অভাব আছে, বরং ডিসপাইট হিউজ ডেটা অ্যাভেলেবল এভরিহোয়ার আমরা আজকে পথ হারা। তথ্যের অভাবে না, বরং তথ্য থাকা সত্ত্বেও তথ্য আমাদেরকে হেদায়েত দিচ্ছে না। আমরা কেবল কিছু সুপারফিশিয়াল নলেজ অর ইনফরমেশন এর মধ্যে আমাদের নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল নলেজের কথা বলেন নাই, নবী রাসূলদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ফর এক্সাম্পল সব জায়গায় আপনি দেখবেন ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইলমের আগে হুকমায়ের কথা বলেছেন। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়ে বলেছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তখন তিনি তাকে সেখানে তার কাছে গিয়ে তিনি কি পেয়েছিলেন? আল্লাহ বলেছেন তার ইকরায়ান সূরাতুল কাহফে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আগে রাহমা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইও করেছেন, সেটাই করেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কেবলমাত্র নলেজ, এটা কিতাব বেসড নলেজ আপনাকে বাঁচাতে পারবে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম অথবা মুসা আলাইহিস সালাম সহ নবী রাসূলদের কথা বলতে গিয়ে বলেছেন যে তাদেরকে আগে হুকমা, প্রজ্ঞা, উইজডম প্রদান করেছেন। Knowledge is not what you earn or glean from the surface reading of the books, বরং between the lines যে বক্তব্যটা আছে সেটাই হচ্ছে নলেজ, অথবা সেটাই উইজডম। সেটার গুরুত্ব অনেক অনেক বেশি। আজকে আমাদের বিশাল বড় ইউনিভার্সিটি আছে, বিশাল বড় অডিটোরিয়াম আছে, অনেক বড় ক্যাম্পাস আছে,
কিন্তু আজকে ইবনে খালদুন তৈরি হয় না, ইবনে বাতুতা তৈরি হয় না, ইবনে রাজি তৈরি হয় না, অথবা ইবনে সিনা তৈরি হয় না, অথবা আল বুখারী তৈরি হয় না, অথবা মুসলিম তৈরি হয় না, অথবা ইমাম আবু হানিফা তৈরি হয় না, অথবা আহমদ ইবনে মালিক, আহমদ ইবনে হাম্বল, অথবা মালিক ইবনে আনাস তৈরি হয় না আজ। অথচ সেই যুগে যখন এরা তৈরি হয়েছে, পৃথিবী কাঁপানো ব্যক্তিত্ব যখন তৈরি হয়েছে, তখন এত বড় স্ট্রাকচার ছিল না, অথবা গাছের নিচে অথবা ন্যাচারাল লাইটে তারা এত বড় হয়ে উঠেছেন। আপনি জানেন ইমাম শাফি রাহমাহুল্লাহ যখন মক্কায় বড় হচ্ছিলেন, তখন তিনি কাগজের টুকরাগুলো মক্কার অলিগলি থেকে খুঁজে নিয়ে এসে সেখানে তিনি লিখতেন, এবং মায়ের কুড়ে ঘরটা ভর্তি হয়ে গেছিল ওরকম কাগজে। মা বললেন, তুমি এত কাগজ হয়ে গেছে, আমরা থাকতে পারছি না। মাকে তিনি বলে একটু সময় দাও। এই কাগজগুলোতে তিনি যা লিখেছেন সব মুখস্থ করে তারপরে বলছে, মা আমি এগুলো এখন ছেড়ে দিলাম, এখন সব ফেলে দিলাম। উম্মাহ এমনিতে তৈরি হয় না, উম্মাহ তৈরি হওয়ার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আজকে বড় ক্রাইসিস কোথায় সেটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আমার। বড় ক্রাইসিস আজকে পারপাসলেসনেস, ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, যে আপনি কেবলমাত্র ভিজিবল হতে চান মানুষের কাছে, রিকগনাইজ হতে চান। এগুলো আমাদের বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিফিকেশন, অ্যালাইনমেন্ট, যে আমরা আসলে কে। আপনাদেরকে যদি প্রশ্ন করে আপনারা কে, আপনারা প্রথমে উত্তর দেবেন আপনার ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এর ছাত্র। এইটা আপনাদের বড় পরিচয়, কিন্তু তার চেয়ে অনেক বড় পরিচয় আপনাদের আছে। সেই পরিচয়টা আমরা যখন ভুলে গেছি, তখনই বড় ক্রাইসিসের মধ্যে আমরা পতিত হয়েছি। আমাদের বড় ক্রাইসিস পারপাসলেসনেস, যে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। যেমন আপনারাই বলবেন আমাদের উদ্দেশ্য ক্যারিয়ার। যদি এখন প্রশ্ন করি হোয়াট ইজ ইউর পারপাস অফ লাইফ, ওয়াই আর ইউ লিভিং হিয়ার ওভার হিয়ার, কেন বেঁচে আছেন, কেন বেঁচে থাকবেন, প্রশ্ন একটাই যে আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করব, তারপর আমি কোনো একটা ভালো চাকরি নেব, তারপরে তো লাইফ, তারপরে আর কিছুই নেই। জীবন একটা গন্তব্যহীন অবস্থায় চলছে। ক্রাইসিস মূলত এই জায়গায়। একটা বড় ক্রাইসিস আমাদের আইডেন্টিটি নিয়ে, বড় ক্রাইসিস আমাদের পারপাস নিয়ে, বড় ক্রাইসিস আমাদের ডাইরেকশন নিয়ে, এবং বড় ক্রাইসিস আমাদের মধ্যে উইজডম ডেভেলপ করে না। কিন্তু একটা আনফর্চুনেট এইরকম সিচুয়েশনের মধ্যে আপনাদেরকে নিয়ে একটা ভালো প্রত্যাশার একটা জায়গা আছে। জানেন, পৃথিবীর প্রায় সকল রিসার্চ বলেছে জেনজি বা আপনারা যে জেনারেশনটা, যারা 1994, 93, 94 এর পরে যারা জন্ম হয়েছে, এরা প্রচন্ড ব্রিলিয়েন্ট। এদিকে দিয়ে গোটা পৃথিবী উল্টিয়ে দেওয়া যায়। যেমন এভাবে আপনার 24-এ উল্টিয়ে দিয়েছেন, আপনার গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে পরিবর্তন আনতে হয়, কিভাবে পরিবর্তন আনা যায়, এটা আপনারা দেখিয়েছেন। আপনাদের মধ্যে সেই শক্তিমত্তা আছে, কেবল আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ ইউর রোল, আপনাদের পারপাস কি, আপনাদের দায়িত্ব কি, এটা কেবল আপনারা জানতে হবে। এই জায়গাটি কেবল আপনাদেরকে আমরা এখানে আজকে বলার চেষ্টা করব, এবং ইতিমধ্যে সেই কথাগুলো হয়তো আপনারা শোনাচ্ছেন। আমি এই কারণে শুরুতে বলেছি যে আজকে আপনাদের কানটা আমি চাই, কিন্তু না, কানের চেয়ে আমি হৃদয়টা চাই। আমি আপনাদেরকে বলবো, প্লিজ ওপেন ইউর হার্টস, আপনাদের মনটাকে একটু খুলে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আপনি যদি হৃদয়টাকে খুলে দেন, আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের কথা শুনতে চান না, তিনি অন্তরের ডাক শুনতে চান। অন্তর থেকে আপনি কি বলেন, বিশ্বাস করুন, আপনার অন্তর থেকে যদি কোনো কথা উচ্চারিত হয়, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে পবিত্র করা, এটাই আমাদের আজকে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, যে আমরা অন্তর দিয়ে কিছু কথা শুনব। যেমনি শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেলেন, কেবল তার বোন ফাতেমা তিনি পড়ছিলেন, এবং তার বোনের স্বামী তিনি তেলাওয়াত করছিলেন, দুজন মিলে কোরআন তেলাওয়াত করছিলেন। সাইদ বিন যায়েদ তার বোনের হাজব্যান্ড। এবং আপনারা জানেন যে এই সাইদ বিন যায়েদ কিন্তু ওই আশারে মুবাশশারা 10 জনের একজন। সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং তার বোন কোরআন তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেবল শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনি জানেন এই তাহা সূরা কতবার পড়েছে জীবনে, কিন্তু ওমরের মতো আমাদের জীবনটা পরিবর্তন হয় না। সেই কোরআনই রয়ে গেছে, এক ফটো তার এজাজ কমেনি, তার মুজিজা কমেনি, কিন্তু আমরা সেখান থেকে কেন যেন আগের মতো শিক্ষা নিতে পারি না। তোফাইল ইবনে আমর আদ-দাওসি
আসলেন মক্কায়। তিনি তখনকার সবচেয়ে বিখ্যাত 7 জন কবিদের মধ্যে একজন। তিনি আসলেন এবং তাকে সেখানে লোকেরা বলল, মক্কার লোকেরা, যে মক্কায় এমন একজন জাদুকর বক্তা এসে, তার কথা শুনলেই তুমি তার কথায় দীক্ষিত হয়ে অথবা তার কথায় তুমি বিভ্রান্ত হয়ে তারপরে তার ধর্ম, তার আদর্শ, তার ফিলোসফি, তার আইডিওলজি এগুলো তুমি গ্রহণ করা শুরু করবে। তখন তিনি বললেন, হাত্তা হাসাউতু ফি উযুনি আল কুতনা। এই কথা শোনার পর আমি আমার কানের মধ্যে তুলে দিলাম যেন কোনোভাবে তার কথা না শোনা যায়। হঠাৎ করে ইনসিডেন্টালি আই ওয়াজ পাসিং বাই দি কাবা, বাই দ্য প্রেসিডেন্ট অফ কাবা। কাবার পাশে দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম একজন লোক খুব মনোযোগ দিয়ে তিনি কিছু পড়ছেন। আমার জীবনে এত মনোযোগী হয়ে কেউ কারো ইবাদত করে আমি কখনো দেখি না। আমার মনে হলো যে আমি নিজকে একটু ধিক্কার দিলাম। আমি তো জ্ঞান, আমি তো পড়াশোনা জানি, আমি বুঝি দুনিয়া, তাইলে আমাকে এরা বললো যে তার কথা শোনা যাবে না, এই কারণে আমি তার কাছেও যাই না। এটা কেমন হলো? না, আমাকে তাকে শুনতে হবে। তারপরে ঘটনা অনেক লম্বা, কাটিং লং স্টোরি শর্ট, তিনি তারপর রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু তিনি বললেন, আপনি কি বলেন বলেন তো একটু। তিনি কেবল বলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এরপর তিনি কোরআনে একটা আয়াত বললেন। যখন তোফায়েল, রাসূলের পড়া শেষ, কিন্তু তোফায়েলের মাথা উপরের দিকে ওঠে না, রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ পর যখন তার মাথা উঠলো, তখন তিনি কাঁদছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আপনার অন্তরটাকে উন্মুক্ত করে দিতে হবে। একটা পবিত্র অন্তর নিজের তৈরি করা, এটা আপনার নিজকে উম্মার জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্যে রূপান্তরিত করার প্রথম ধাপ। নিজের অন্তরটাকে পবিত্র করার, পরিচ্ছন্ন করা। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাকে হত্যা করার জন্য, তিনি তখন মক্কায় তাওয়াফ করছেন বাইতুল্লাহর চারপাশে। এর মধ্যে ফুদালা নামক এক ব্যক্তি গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, জামার আস্তি নেই, তলোয়ার নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদাসাত বিহি নাফসুকা ইয়া ফুদালা। ও ফুদালা, তোমার মনে কি আছে? তুমি কেন এত, why are you coming so closer to me? আমার তো কাছে আসছো কেন? তখন তিনি বললেন, কিছু না। রাসূল বলেন, না, সত্য করে বলো। তিনি বলে, কিছু না। রাসূল কেবল তার বুকে হাতটা রাখলেন এবং বললেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু, হে আল্লাহ তার অন্তরটাকে পবিত্র করে দাও। কি হলো জানি না, সাথে সাথে ফুদালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হতে চাই, আপনি আমাকে মুসলিম বানিয়ে। মুহূর্তের মধ্যে বিবর্তন। জাহিলি যুগে একজন নারীর সাথে তার ফ্লায়াফেশন ছিল, যেটাকে এখন আধুনিক পরিভাষায় আপনারা অ্যাফেয়ার বলেন। যাওয়ার সময় নারী তাকে বলল যে, হালুম্মা ইলাইয়া, আসো একটু আমরা চ্যাট করি, লেটস চ্যাট ওভার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এন্ড আদার সোশ্যাল স্টাফ, সোশ্যাল অ্যাপস। বলে যে চলো একটু চ্যাট করি। তিনি বলেন, না, আমি এখন কার কাছ থেকে এসে জানো? আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে এসেছি। ধরে নিয়ে আসতে পারে, তাহলে তাকে 100টা ওট দেওয়া হবে। সোরাকা প্রচন্ড ভালো, দক্ষ একজন তীরন্দাজ, খুবই ক্ষিপ্র, ঘোড়া পরিচালনা করতে পারে এবং খুবই ভালো দক্ষ একজন যোদ্ধা, খুবই চৌকস। কাবার চত্বরে দারুন নদওয়াতে বসে মক্কার নেতৃবৃন্দ আলোচনা করছিল এবং তারা বিধ্বস্ত, কারণ তাদের শত্রু, তাদের শিকার হাতছাড়া হয়ে গেছে, কোথায় আছে বুঝতে পারছে না। এর মধ্যে কয়েকজন, 2-3 জন সেখানে আসলো এবং এসে বললো যে, আমরা দেখেছি 3-4 জন একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে, ইয়াসরিবের উদ্দেশ্যে যাচ্ছে। মনে হচ্ছে তোমরা যার কথা বলছো তিনি সেই ব্যক্তি। তখন সোরাকা বুঝলো যে হ্যাঁ, এই যা বলেছে তা ঠিক বলেছে। সোরাকা শেষে বললো যে, না, তুমি যাদের কথা বলেছো এরা হচ্ছে বানু ফুলান, ওই বংশের লোক, আমি তাদেরকে চিনি, তুমি ভুল বলছো, এদের সাথে আমি তাদেরকে চিনি, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী না। সোরাকা এরপরে এদের সাথে কিছুক্ষণ গল্প করলো, তাদেরকে একটু অন্যমনস্ক করে দিল। এরপরে সোরাকা বাসায় গেল, গিয়ে তার কাজের তার কৃতদাসীকে বলল, আমার সবচেয়ে তেজি যে ঘোড়াকে, এটাকে তুমি ওই পাহাড়ের পেছনে নিয়ে যাও এবং আমার তীর বর্ষাগুলো আমার জন্য তৈরি করে দাও। তার তলোয়ার, তীর, বর্ষা ইত্যাদি নিয়ে প্রস্তুত হয়ে তিনি ওইখানে চলে গেলেন, ওই পাহাড়ের পেছনে গিয়ে সেখানে তিনি তার ঘোড়ার উপরে উঠলেন এবং ক্ষিপ্রতার সাথে তিনি দৌড়ালেন এবার মদিনার উদ্দেশ্যে। এর মধ্যে রাসূল অনেকটুকু অতিক্রম করে সামনে চলে গেছেন। যখনই তিনি রাসূলকে দেখতে পেলেন অনেক দূর থেকে, তখন তার ঘোড়াকে তিনি আরো দ্রুত বেগে যখন হাঁকাচ্ছিলেন, ঘোড়া তখন হোঁচট খেয়ে পড়ে যায়। সেটা বলে যে এমন তো কখনো হয় না তার জীবনে, ফার্স্ট তার ঘোড়া হোঁচট খায়। তিনি ভাবলেন যে এর মধ্যে নিশ্চয়ই একটা কুসংস্কার আছে।
তারপরে তিনি তার ঘোড়াটাকে আবার তুলে তারা লটারি করতো। ওয়াল আজলাম, যেটা কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি আজলাম, মানে তারা লটারি করতো। লটারিতে দেখলো যে লটারিতে একটু বিরূপ একটা ইন্ডিকেশন এসছে যে না, তুমি সামনে অগ্রসর হো না। কিন্তু 100 ঘোড়া, 100 উট, এটা সাধারণ কোনো ইস্যু না, মিলিয়নস অফ ডলার্সের একটা ইস্যু। অতএব তিনি তারপর চিন্তা করলেন না, আরো সামনে তিনি এগিয়ে যাবেন। তিনি এরপর দ্বিতীয়বার সামনে এগোলেন। রাসূলুল্লাহ কেবল দূর থেকে বললেন, আবু বকর দেখলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম শত্রু আসতেছে। রাসূলুল্লাহ বললেন, কোনো সমস্যা নেই, তোমার কি মনে হয় আমরা কি দুজন নাকি? আল্লাহু সালিসুনা, আল্লাহ আমাদের সাথে আছেন। এরপরে রাসূলুল্লাহ কেবল এটুকু বললেন, আল্লাহুম্মা আসরি'হু, হে আল্লাহ তুমি তাকে একটা হোঁচট খাইয়ার ব্যবস্থা করে দাও। তিনি যখন আসছিলেন দ্বিতীয়বার তিনি হোঁচট খেলেন। তিনি বুঝলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো মন্দ কিছু আছে, সামনে যাওয়া যাবে না। কিন্তু তার মধ্যে আবার মাথায় ঢুকলো যে না, আমাকে তো 100 উট পেতেই হবে, 100 উট পেতে হবে। সে রাসূলকে বলেন, আপনারা একটু থামেন, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, একটু থামেন, আপনার সাথে কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো টেনশন করার কিছু নাই। তারপরে সেই তৃতীয়বারে যখন আগাচ্ছিল তখন ঘোড়া এমনভাবে হোঁচট খেয়েছে যে ঘোড়ার সামনে এগোচ্ছে না। তখন তিনি চিৎকার করবেন, আপনি একটু থামেন, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, বরং আপনাদের আমি কল্যাণ করবো। আপনাদেরকে আমার এখানে খাদ্য আছে, পানীয় আছে, অন্যান্য জিনিস আছে, এগুলো আমি দেবো আপনাদেরকে। রাসূল বলেন, তোমার কোনো কিছু প্রয়োজন নেই, তুমি আসো, ঠিক আছে, কি বলতে চাও? তিনি গেলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি একটু আমাকে এখানে লিখে দেন। আমি বিশ্বাস করি, আজকে আমি বুঝতে পেরেছি আপনার যে আদর্শ, এই আদর্শ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, সবচেয়ে সম্মানিত হবে। যখন আপনার দিন বিজয়ী হবে তখন আপনি আমাকে সম্মান দেবেন, আপনি কেবল আমাকে এটা লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অঙ্গীকার প্রদান করলেন এবং বললেন, তুমি এখানে থাকো, তুমি আমাদেরকে পেছন থেকে কেউ যেন আক্রমণ না করতে পারে, তুমি এটা দেখবে। এবং সুরাকা রাসূলুল্লাহ কিছু দিতে চাইলে রাসূলুল্লাহ বললেন, না, তোমার জিনিস তোমারই থাক, আমাদের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত সুরাকা তার শত্রুকে যাকে মারতে এসেছেন তাকে তিনি প্রোটেকশন দিয়েছেন পেছন থেকে। যাওয়ার সময় রাসূলুল্লাহ সুরাকে বলেন, ইয়া সুরাকা, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে যে সুরাকা, যেদিন কিসরা এর রাজমুকুট এবং তার বালাগুলো তোমার হাতে উঠবে, তার রাজমুকুট তোমার মাথায় উঠবে, কেমন হবে? তুমি কিসরা ইবনে হুরমুজ, মানে আপনি তার কথা বলছেন, মানে পারস্যের কিসরার কথা বলছেন? বলে হ্যাঁ। বলে আমি তাকে মারতে এসে তিনি তার জীবন নিয়ে পালাচ্ছেন, আর তিনি বলছেন কোন এক সময় এটা আমার মাথায় উঠবে, তিনি ভাবতেই পারছিলেন। বলে কি? এর ঠিক 10 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তখন সুরাকা বিন মালিক তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি দূর থেকে বলেন, ইয়া মুহাম্মদ, হাল তারিফুনি, আপনি আমাকে চেনেন? আনা সুরাকা বিন মালিক, আমি সুরাকা বিন মালিক। রাসূল বলেন, উযু মিন্নি, আমার কাছে আসো। কাছে আসার পর বললেন, আপনাকে মনে আছে আপনি আমাকে একটা অঙ্গীকার দিয়েছিলেন? বলে হ্যাঁ, অঙ্গীকার দিয়েছি, আমার মনে আছে, আমি তোমাকে সম্মানিত করতে, বলে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি বায়াত করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। এর আরো কয়েক বছর পরের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন যুদ্ধের ময়দানে সেনাপতি। এই সময় আপনারা জানেন যে পারস্য তখন মুসলমানদের অধীনে চলে আসে এবং সেখানে যে বাহিনী পারস্যের রাজপ্রাসাদে ঢুকে তার মধ্যে সুরাকা বিন মালিক আছে একজন। সেখান থেকে প্রচুর পরিমাণ গনিমতের মাল নিয়ে আসা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এনে এগুলি যখন স্থাপন করা হয়, ওমর কোটি কোটি সব দেখলেন এবং বললেন যে এই কাউম এই সম্পদগুলো এখানে একেবারে ঠিকমতো নিয়ে এসছে, তার লাউমানা, তার প্রত্যেকেই আমিন, অর্থাৎ বিশ্বস্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, লাকাদ আফাফতা ফাআফাত রাইয়াতুকা, আপনি যেহেতু ন্যায় ইনসাফ করেছেন, এই কারণে আপনি যেহেতু আমানতদার, এই কারণে আপনার অনুসারী যারা, আপনার এখানে যারা মুসলিম এই ওয়ার্ল্ডে যারা সাধারণ নাগরিক, তারাও কিন্তু এরকম ইমানদার এবং তারাও আমানতদার হয়ে গেছে। কারণ আপনি আমানতদার, এখন তারাও আমানতদার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার সব খুঁটিয়ে দেখলেন, সেখানে ওই যে পারস্যের সম্রাটে তার মুকুট এবং তার বালাগুলো আছে। তিনি বালাগুলো খুঁটলেন এবং মুকুটটা তিনি নিলেন, নিয়ে ওই সুরাকা বিন মালিকের মাথায় এটা পরিয়ে দিলেন এবং ওই যে বালাগুলো তার হাতে পরিয়ে দিলেন। সুরাকা বিন মালিক কেঁদে উঠলেন, আমার নবী এখন থেকে এত বছর আগে আমাকে বলে গিয়েছেন যেগুলো তোমার মাথায় আসে। এই লোকগুলো কেবল একবারই রাসূলের কথা শোনাচ্ছে, শোনার পর তাদের মধ্যে পরিবর্তন দেখেন, জীবনকে কিভাবে তারা উৎসর্গ করে দিয়েছে রাসূলের জন্য। রাসূলকে হত্যা করতে এসে তিনি তার সাথে কেমন আচরণ করার কথা ছিল, কিন্তু তার সাথে কেমন আচরণ করেছেন। উম্মাহ তৈরি করতে হবে,
উম্মাহ তৈরি করার জন্য আপনাকে নিজকে বিলিয়ে দিতে হবে, আপনার নিজকে আপনাকে যোগ্য করতে হবে। আমরা কেবলমাত্র আমাদের নিজেদের আজকে কেবলমাত্র ফেসবুকের মাধ্যমে আমাদের নিজেদেরকে আমরা যোগ্য হিসেবে দেখাতে চাই। আমাদের সিভিটা অনেক বড়। আল্লাহ ডাজন্ট লুক এট দ্য ক্রেডেনশিয়ালস মেনশনড ইন ইউর সিভিস। আপনার সিভিতে কি লেখা আছে, আল্লাহ ডাজন্ট লুক এট দিস। আল্লাহ এটার দিকে তাকান না। এটা আল্লাহ সুবহানাহু কাছে কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে ইনসাইড ইউ, আপনার ভেতরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু দেখতে চান। উম্মার জন্য আপনার দরদটা এটা কেবলমাত্র মুখের ভাষায় যেন পরিণত না হয়, এটা কেবলমাত্র টেলিভিশন টক শোতে যেন এটা না আসে, অথবা টিভির নিউজে যেন এটা নিউজ সর্বস্ব যেন এটা না হয়, অথবা পত্রিকার এটা খবর সর্বস্ব যেন না হয়। বন্ধুরা আমার, এটার জন্য আপনার ভেতরে এক ধরনের ফিলিং তৈরি করতে হবে। এই ফিলিংটাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। শক্তি মানে হচ্ছে আপনার নিজকে যোগ্য মানুষে রূপান্তরিত করা দরকার। যোগ্য মানুষ যদি আপনি রূপান্তরিত করতে পারেন, তাইলে কেবল আপনি উম্মার কাজে লাগবেন। আপনি নিজেই যদি উম্মার জন্য একজন বোঝা হয়ে যান, বার্ডেন হয়ে যান, তাহলে আপনি উম্মার জন্য কাজে লাগবেন কোথেকে? আমাদের মূল প্রবলেম যে কথা বলেছিলাম, আমরা আমাদের একেবারে আইডেন্টিটি আমরা ভুলে গেছি। ওয়েস্ট এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা কেবলমাত্র শরীর সর্বস্ব মানুষ। ওয়েস্ট আমাদেরকে বলেছে আমাদের আখিরাত বলতে কোনো কিছু নাই, কেবল দুনিয়া সর্বস্ব মানুষ। ওয়েস্ট আমাদেরকে বলেছে আত্মকেন্দ্রিকতা। ওয়েস্ট আমাদেরকে হঠাৎ এক ধরনের হ্যাপিনেসের কথা বলছে, পার্সুট অফ হ্যাপিনেস। আমেরিকান কনস্টিটিউশনের অন্যতম প্রধান একটা কাজ হলো যে অন্যতম প্রধান একটা আর্টিকেল হলো পার্সুট অফ হ্যাপিনেস, মানুষকে সুখ দেয়া। সুখ তো মানুষ পায় না। সুখ মানে কি? সুখ মানে কি প্রপার্টি, পাওয়ার, পসেশন, নাকি আপনার ফিজিক্স বা ফিজিক্যাল বিউটি? কোনটা সুখ? যদি তাই হয়, আর তাদের কাছে সেটাই ফিজিক্যাল পজেশন অথবা ম্যাটেরিয়াল পজেশন। আজকে আমরা কেবল গ্র্যাটিফিকেশন অফ আওয়ার ডিমান্ডস অ্যান্ড আওয়ার নিডস, আমরা কেবল এর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি। আপনার আইফোন 17 ম্যাক্স প্রো এটা লাগবে, আদারওয়াইজ আত্মহত্যা করা উচিত, কারণ এরকম একটা জিনিস আমার নাই। একটা ম্যাকবুক প্রো আমার নাই, তাহলে আমার আত্মহত্যা করা উচিত। আমার লেটেস্ট মোবাইলটা আমি কিনতে পারলাম না, ইত্যাদির মধ্যেই, পজিশনের মধ্যে আমাদের সুখকে আমরা খোঁজার চেষ্টা করছি। কিন্তু এটা কি সুখ? আর এই সুখের পেছনেই আমরা ঘুরছি। আর আত্মকেন্দ্রিকতা, কেবল আমি যখন ইনকাম করি তখন আমি মনে করি যে আমার নিজের এটা, এবং আমি যখন কোনো ডিগ্রি অর্জন করি সেটা আমার নিজের জন্য আমি করি। যখন আপনি আইইউকিতে পড়েন, আইইউকি ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়াতে যখন আপনি পড়েন, তখন আপনি যেই ডিপার্টমেন্টে পড়েন, কেন আপনি ওই ডিপার্টমেন্টের ওই সাবজেক্টে কেন চুজ করেছেন? কারণ এটা মার্কেটেবিলিটি, এমপ্লয়েবিলিটি ভালো, এটা বাজারে এটার দাম বেশি, ভালো চাকরি পাওয়া যায়। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য একই। সম্পদ যখন আপনি উপার্জন করেন তখনও আপনার লক্ষ্য উদ্দেশ্য একই, যে এই সম্পদ কেবল আমি খাবো, কেবল আমি উপার্জন করেছি, অতএব এটা আমি কেবল ভোগ করবো। এই যে আমিত্ব থেকে যখন আমরা বের না হতে পারি, তখন আর উম্মার কোনো কাজ আমরা করতে পারি না। আমি তো আমার নিজকে নিয়েই ব্যস্ত। আমি নিজে যে একটা গ্রেটার একটা কমিউনিটির সদস্য, সেখানে যে আমার দায় আছে, দায়িত্ব আছে, সেটা আমি ভুলে যাই। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমি নিজের সার্ভিস দিয়ে যাই, কেবল নিজকে আমি গ্রাটিফাই করছি বা স্যাটিসফাই করার চেষ্টা করছি। সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দিন, দৌড় যতই দিই তা কেবল আমার নিজের জন্য আমি দৌড়াচ্ছি। কিন্তু আমার উম্মার জন্য আমার কনসার্ন এটা কতটুকু? অথবা উম্মার জন্য যদি কোনো কনসার্ন থাকে, তাহলে সেটা টেম্পোরারি। কখন টেলিভিশনে যখন আমি দেখি গাজায় লোকেরা মারা যাচ্ছে, তখন আমি কিছুক্ষণের জন্য কাঁদি। এরপরে আমি হয়তো বা আবার মিউজিকে আমি অ্যাডিক্টেড হই, অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হই, অথবা তখন আমি গান বা সিনেমা অথবা অন্য কোনো কিছুতে আমি, অথবা আড্ডায় আমি তখন সময় কাটিয়ে দিই। এরপরে আমি এটা আবার ভুলে যাই। এটা আমার মধ্যে দীর্ঘ ক্রিয়া তৈরি করে না। মূল প্রবলেম কোথায়? তাহলে প্রবলেম হলো আমার আসলে পারপাস নাই, আমার আসলে মিশন নাই। আমি আসলে বুঝি না যে আমার লক্ষ্য কি, আমি কোন উদ্দেশ্যে কাজ করছি। আপনি যখন আপনার মিশনটা ঠিক করতে পারেন, তখন আপনি যখন দৌড়ান তখন আপনি ক্লান্ত হন না। দিন শেষে আপনি প্রতিদিনই ক্লান্ত হয়ে যান। আপনি যখন মোবাইল দেখে ক্লান্ত হন, সিনেমা দেখে ক্লান্ত হন, গান শুনে ক্লান্ত হন, খেলা খেলে ক্লান্ত হন, বই পড়ে ক্লান্ত হন, সবসময় আমরা ক্লান্ত। অলওয়েজ ফ্যাটিগ হ্যাজ ওভারকাম আওয়ার হোল লাইফ। আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ক্লান্তি ছাড়া কোনো কিছুই নাই। ক্লান্ত একজন মানুষ কখন হয়? যখন তার সামনে বিশাল গোল নাই, লক্ষ্য তার সামনে যখন খুবই ছোট, তখন তিনি ক্লান্ত হয়ে যান। আর আপনার লক্ষ্য যদি অনেক বড় হয়, তখন আপনি কোনোদিন ক্লান্ত হবেন। আপনি প্রচুর পরিমাণ কাজ করবেন, কিন্তু আপনাকে ক্লান্তি কোনোভাবেই ঘিরে ধরবে না। যেমনিভাবে আমাদের সালাফদেরকে কোনোভাবে ক্লান্তি ঘিরে ধরে নাই, দিন এবং রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা যদি আপনি বলেন, দিনের বেলা তিনি
সাধারণ মানুষের সার্ভিস দিয়েছেন, কিন্তু রাতের বেলা আবার তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে কাঁদতেন এবং বলতেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করে দিচ্ছ? তাহলে আমি কেবল আমার নিজকে কংগ্রেচুলেশন জানাতে পারি। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার চেয়ে ব্যর্থ আর কে আছে? এটা বলে তিনি কাঁদতেন। লোকের এসে বলতেন, মান আনতা? তিনি বলতেন, আনা আমর আনতা আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এখানে? বলে, হ্যাঁ আমি কাঁদবো না, কে কাঁদবে? বলে, আপনি এত কাজ করেন তারপরে কাঁদেন? তিনি বললেন, আমি যাই করি এগুলি যদি আল্লাহ তারা কবুল না করেন, তাইলে এগুলো হবে কি? ঠিক এমনি ভাবে উম্মার সদস্যরা এটা করতেন। হিমসের গভর্নর ছিলেন সাঈদ, তিনি ওমর রাদিয়াল্লাহু কর্তৃক নিয়োগ প্রাপ্ত। ওমর রাদিয়াল্লাহু তার গভর্নর থেকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেন, অথবা মানুষকে জিজ্ঞেস করতেন যে গভর্নরদের ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে কিনা। তিনি হিমসে গেলেন, হিমসের লোকদেরকে বললেন, তোমাদের মা রাইয়ুকুম ফি আমিরিকুম, তোমাদের এই আমিরের ব্যাপারে, তোমাদের গভর্নর ব্যাপারে তোমাদের রায় কি? তারা বললো যে কেউ সবাই বললো ভালো, কিন্তু একজন দাঁড়িয়ে বলে 4টা অভিযোগ আছে তার বিরুদ্ধে। বলে, কি কি অভিযোগ? বলে যে 1 নম্বর অভিযোগ হচ্ছে তিনি সকালবেলা যখন তার রাষ্ট্রীয় কাজ শুরু করেন তখন দেরি করে শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকে তার নিঃশ্বাস ফেললেন, আল্লাহ, আমি তো সবচেয়ে ভালো মানুষটাকে এখানে নিয়োগ দিয়েছি, তো তার ব্যাপারে অভিযোগ, আল্লাহ লা তুখাইয়িব যন্নি ফি সাঈদ, আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণা কিন্তু তুমি ধ্বংস করে দিও, নষ্ট করে দিও না। দ্বিতীয় অভিযোগ হলো তিনি রাতের বেলা আমাদের সাক্ষাৎ দেন না, রাতের যখন হয় তখন আমাদের সাক্ষাৎ দেন না, আমাদের তো রাতেও কাজ থাকতে পারে, তিনি আমাদের গভর্নর, তার সাথে কাজ আছে না। ওমর রাদিয়াল্লাহু আবার মাথা নিচে দিলেন, বলে, আল্লাহ, তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণা নষ্ট করে দিও না। তৃতীয়বার তিনি আবার বলে, তোমাদের অভিযোগ কি? বলে, তৃতীয় অভিযোগ হলো তিনি শুক্রবার আমাদেরকে সাক্ষাৎ দেন না। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণা নষ্ট করে দিও না। চতুর্থ অভিযোগ হলো যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, তখন আমাদের কাউকে চেনেন না, তখন তিনি চেনেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ, তুমি আমার ধারণা নষ্ট করে দিও না সাঈদের ব্যাপারে, আমি তো আমার ধারণার মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে নিয়োগ দিচ্ছি এখানে। এরপরে তিনি বলেন, সাঈদ বলো তোমার কথাগুলো বলো। সাঈদ দাঁড়ালেন, বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার কথাগুলো আমি কাউকে জানাতে চাইনি, এগুলো আমার পার্সোনাল ইস্যু, আমি কাউকে জানতে চাইনি। যেহেতু অভিযোগ এসছে, যদি কোনো মিথ্যা অপবাদ থাকে আসে, তাহলে সেটা অবশ্যই খণ্ডন করতে হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেছিল, কোনো কথা বলেন নাই। তিনি ক্রীতদাস আকারে বাজারে বিক্রি হয়ে গেছেন, কোনো কথা বলেন নাই। কিন্তু যখন তার বিরুদ্ধে অভিযোগ এসছে, একজন নারী বলেছে, অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে, তখন তিনি বলছেন, না, এটা আমার মিথ্যা অভিযোগ, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সাঈদ দাঁড়িয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি অভিযোগগুলো মিথ্যা না হতে আমি কিছু বলতাম না, এগুলো আমার পার্সোনাল ইস্যু। বলো তারপর। তেমনি আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি গরিব, কারণ এর আগের বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের কাছে, কারণ প্রচুর পরিমাণে ওভারফ্লো অফ প্রপার্টি, হিমসে তিনি সংবাদ পাঠালেন, হিমসে জাকাত খাওয়ার মতো কারা উপযোগ্য আছে, জাকাত নেওয়ার মতো, জাকাত রিসিপিয়েন্ট, তাদের তালিকা দাও। এখানে 1 নম্বর নাম উঠছে, 1 নম্বর নাম লেখা সাঈদের নেই, সাঈদের 1 নম্বর তার নাম এসছে, অথচ তিনি গভর্নর। অথচ তিনি গরিব, আমি তো গরিব, আপনি জানেন, এবং আমার বাসায় কাজের লোক আমি রাখতে পারি না, আমার স্ত্রী একটু অসুস্থ, সকালবেলা আমি যখন বের হই আমার স্ত্রীর জন্য সকল খাদ্য পানীয় ইত্যাদি সব রেডি করে তারপরে আমি আসি, কারণ আমি যেতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহ, আমি ভুল করিনি। কিন্তু আরো 3টি অভিযোগ বলো। বলি, আমিরুল মুমিনিন, দিনের বেলা তো আমি তাদেরকে দিই, কিন্তু রাতের বেলা কি আমি আমার রবের সাথে সময় কাটানোর জন্য রাখবো না? আমি রাতের বেলাটা আমার রবকে দিয়ে দিয়েছি, কারণ তিনি তো ওমরের সদস্য, ওমরের অনুসারী, তিনি তো ওমরের টিমের মেম্বার। অতএব তিনি বলেন, রাতটা আমি আমার রবকে দিয়ে দিই, আমি কাউকে দিতে পারবো না, আমিরুল মুমিনিন, এটা আমার রবের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আল্লাহ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাম তুখাইয়িব যন্নি ফি সাঈদ, আল্লাহ, সাঈদের উপরে তুমি আমার ধারণা নষ্ট করে দেওনি। তিনি শুকর আদায় করলেন। কিন্তু বাকি দুটো, বলি, আমিরুল মুমিনিন, আমার জামা কেবল একটা, এবং আমি এটা কেবল শুক্রবারে ধুই, কারণ জুমার নামাজ পড়তে হবে। আমি জুমার নামাজের আগে তাদের সাথে দেখা কিভাবে করবো? একটাই তো জামা, এটি আমি ধুই, অতএব এই কারণে আমি দেখা করতে পারি। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষই আমিরুল মুমিনিন, যখন আমি মক্কায়, তখন ওরা যখন খুবাইব রাদিয়াল্লাহু হত্যা করছিল, তখনও আমি মুসলমান, আমি তখন ইসলামে তখন আমি দীক্ষিত হই নাই। আমার সামনে ওরা হত্যা করেছে খুবাইবকে, কিভাবে হত্যা করেছে সেটা আমি চোখে দেখেছি, কিন্তু সেটা আমি প্রতিবাদ করি নাই। আমি এখন যখনই খুবাইবের কথা আমার মনে পড়ে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে, খুবাইবকে এভাবে হত্যা করা হয়েছিল, তুমি কিছুই বললে না, তুমি সেখানে ছিলে, তখন আমি কি উত্তর দেবো? এই ভয়ে আমি বেহুশ হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউকাইয়িব যন্নি ফি সাঈদ, সেই রবের শপথ করে বলছি, তার প্রশংসা করছি, যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাগুলোকে নষ্ট করে দেন নাই। সম্মানিত ভাইরা, গন্তব্য যখন আপনার
আপনার যখন মিশন যখন আপনার কাছে স্পষ্ট হয় তখন আপনি ক্লান্ত হন না, তখন আপনি হয়তো দিনের বেলা প্রচুর পড়েন, রাতের বেলা আপনি আল্লাহ সুবহানাহু সামনে যখন আপনি দাঁড়িয়ে যান তখন আপনি বুঝেন এই যে ওয়েস্টার্ন তাদের ফেব্রিকেটেড অথবা তাদের কনকক্টেড এই কনসেপ্ট অফ হ্যাপিনেস, এটা আপনাকে কোনোভাবে ওভারকাম করে না, এটা আপনাকে ওভারওয়েল করে না, এটাকে আপনাকে কনফিউজ করে দেয় না, এটা আপনাকে ডাইভার্টেড করে না, এটা আপনাকে রাইট ট্র্যাক থেকে অন্য জায়গায় নিয়ে যায় না। কারণ আপনি জানেন যে এটা আমার মূল লক্ষ্য নয়, আমার মূল উদ্দেশ্য নয়। এই তথাকথিত হ্যাপিনেস এর পেছনে আমি ঘুরি না, আমি ঘুরি পিসের পেছনে। পিস মানে শান্তি। শান্তি কোত্থেকে আসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে, আল্লাহর জিকিরে। আল্লাহ কেন্দ্রিক যদি আপনার জীবন আপনি যাপন করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহর কসম, পৃথিবীর কেউ আপনাকে ক্লান্ত করতে পারবে না। কোনোদিন আপনি হতোদ্যম হবেন না, আপনি কোনোদিন বিষণ্ণ হবেন না, অবসাদ কোনোদিন আপনাকে ঘিরে ধরবে না। কারণ আপনি জানেন ইউ আর ডুইং ইট ফর ইউর ক্রিয়েটর, আপনি এটা আল্লাহর জন্য করছেন। আর যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গোটা পৃথিবীকে আপনার অনুভূত করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কোন বর্ণনা মতে 10,000, কোন বর্ণনা মতে 1,000 ঘোড়াকে তিনি তৈরি করেছেন যুদ্ধ করবেন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এগুলো তিনি বললেন এগুলো সব আমার কাছে নিয়ে আসো, আমি এগুলো দেখবো। দেখে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য অস্তমিত হয়ে যায়, আসর নামাজ তিনি আদায় করতে পারেন নাই। তিনি বললেন আমি করলাম কি সামান্য এই ঘোড়ার জন্য, অথচ এই ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তৈরি করা হচ্ছিল। তিনি বললেন আমি করলাম কি? তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন এবং তিনি বললেন রুদ্দুহু আলাইয়া, সব আমার কাছে নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাক, সবগুলোকে তিনি এবার জবাই করে ফেললেন। আমি এগুলোর প্রয়োজন নেই, যেগুলো আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহ পথে যেগুলো ব্যয় করবেন, আল্লাহর পথে যেগুলোকে এমপ্লয় করবেন, সেগুলো আবার আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাকে ক্ষণিকের জন্য একটু উদাসীন অমনোযোগী করে দিয়েছিল। তিনি বলছেন এগুলো দরকার নাই, এবং তিনি এগুলো জবাই করে দিলেন। আল্লাহ তার প্রতি এত খুশি হলেন, আল্লাহ তাআলা বললেন সুলাইমান, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য এখন আর ঘোড়ার প্রয়োজন নাই, আল্লাহর পথে চলার জন্য এখন আর তোমার এই ঘোড়ার প্রয়োজন নেই। আমি বাতাসকে তোমার অনুগত করে দিলাম এবং জিনদেরকে তোমার অনুগত করে দিলাম, যাও এদেরকে তুমি ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মিশন জানতেন। মক্কা ছেড়ে যখন তিনি যান, এই মক্কার দিকে তাকিয়ে তিনি বললেন ওয়াল্লাহি, হে মক্কা তুমি জানো ইন্নাকা লা হাব্বুল বিলাদি ইলাইয়া, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি। লাউলা কওমুকে আখরাজাতনি মা খারাজতু মিনকে আবাদা, তোমার জাতি যদি তোমার থেকে আমাকে বের করে না দিত, আমি কোনোদিনই বের হতাম না। তিনি কাঁদছেন আর তিনি যাচ্ছেন, মক্কা থেকে তিনি যাচ্ছেন একজন অসহায় মানুষ হিসেবে। মদিনাবাসীরা তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহুর জন্য যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব প্রদান করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য তিনি হিজরত করে চলে আসেন মাদিয়ানে এসে একটা গাছের নিচে তিনি বসে কেবল বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ আজ তুমি আমাকে যেই কল্যাণই দেও না কেন সেই কল্যাণে আমি মুখাপেক্ষী। তিনি বলতেই দেরি, এর মধ্যে একজন ওয়াজাআত ইহদাহুন্না তামশি আলা ইসতিহিয়াইন, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের একজন তখন অত্যন্ত লজ্জার আভিজাত্যের সাথে হেঁটে আসেন। বোনের ভালো করে শুনবেন, একজন নারী কিভাবে হেঁটে আসেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়ন করেছেন। একজন নারী আস্তিহিয়াইন, আলা এটা কিন্তু সুপিরিয়রিটি বোঝায়, মানে লজ্জাশীল। তো ইস্তিহিয়াইন হায়া না, হায়া থেকে ইস্তিহিয়া আরো অনেক বেশি বর্ণ দিয়ে আসে। বর্ণ মানে যেটা সুপার লেভেলের মডেস্টি, এটাকে কন্ট্রোল করে তার নিজের অধীনস্থ করে তিনি এখানে হেঁটে আসছেন। হাঁটার চিত্রায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন এবং এসে বললেন ইন্না লিয়াদরুকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে সার্ভিস দিয়েছেন না তার প্রতিদান দেবেন। ভালো করে খেয়াল করেন, একজন নারী গন্তব্য যখন ক্লিয়ার হয়, পারপাস যখন মিশন যখন আপনার স্পষ্ট হয়, তখন আপনি কি করেন? মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে দুজন নারী দূরে দাঁড়িয়ে আছে আর অন্যান্যরা তাদের গবাদি পশুগুলোকে পানি পার করাচ্ছে। মুসা আলাইহিস সালাম কেবল এতটুকু বলে মা খাতবুকুমা, হোয়াট ইজ ইউর ম্যাটার, কেবল এতটুকুই, দুটো শব্দ, মা খাতবুকুমা, এর বাইরে কোনো শব্দ না। তারা বললেন লা নাসকি হাত্তা ইয়াসদিরা দিআ ওয়া আবুনা শাইখুন কাবীর, এই যে আমরা এখানে আমাদের গবাদি পশুগুলো পান করাতে নিয়ে আসি, কিন্তু এই যে এখানে কিছু লোক আছে এরা দুষ্ট, এটা টিজিং করে, ইফটিজ করে, এই কারণে আমরা ওখানে যাই না। লোকেরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকি। সম্ভ্রান্ত ভাব আমাদের মেয়েদের, আমাদের বোনদের, কোরআন তাদের চিত্রায়ন করেছে। যতক্ষণ না পুরুষরা এখান থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে যাই না। এরা যখন চলে যায় তখন আমরা এগুলোকে পানি পান করাই। কিন্তু একটু বলে রাখি কেন, আপনি কতবার বলতে পারেন যে কেন আমরা এসে, কেন আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বয়োবৃদ্ধ, শাইখ মানে বৃদ্ধ, আবার কাবীর মানে বড় বৃদ্ধ, অনেক বেশি বৃদ্ধ, তিনি চলতে পারেন না। এতটুকু দেখেন কনভারসেশন। এখন তো আমরা সিনেমা বানাই,
একজনের গায়ে ধাক্কা পড়ে, তার বইটা পড়ে যায়, এরপরে তুলে দেই, এরপরে বলি আপনি কেমন আছেন, আপনার বাসা কোথায়, আপনার মোবাইল নাম্বার কি, ফেসবুক কোনটা, প্রোফাইল কি, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, কোন সাবজেক্ট পড়েন, কোন ইয়ারে পড়েন, আচ্ছা আপনার বাসা এগিয়ে দিতে হবে, সমস্যা নেই, আমি আপনাকে রাতে 12টা হলে এগিয়ে দিয়ে আসবো। এরপরের দিন গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকি, ওই যে গতকাল না আমি আপনাকে উঠিয়ে দিয়েছিলাম, কলম মনে আছে কিনা। কনভারসেশন কোন লেভেলে যায়, আর কনভারসেশন এতটুকুই, কিচ্ছু বলেন না, এতটুকু। এরপরে তিনি আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাম এবার তাকে বললেন, ঠিক আছে আপনি আমার পেছনে থাকেন, আমি সামনে থাকি। মডেস্টি কাকে বলে, ইয়াং ম্যান, ভালো করে শোনেন, মডেস্টি কাকে বলে, আভিজাত্য কাকে বলে, এলিট কাকে বলে। বলেছেন আপনি পেছনে থাকবেন, কারণ একজন নারী সামনে থাকলে তার দিকে আপনি তাকাবেন, তার সাইজ কতটুকু, তিনি কিভাবে হাঁটেন, তার পায়ের পদক্ষেপে কতটুকু রাখেন, এগুলো আপনি দেখবেন। এটা একজন পুরুষের সাথে যায় না, যার পৌরসত্ব আছে, ম্যানহুড, পার্সোনালিটির সাথে যায় না। তিনি বলছেন আপনি পেছনে থাকবেন, আমাকে বলবেন এদিক। এবার বাবার কাছে যাওয়ার পর সোহেব আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার বলো কি। এরপরে তিনি তার গোটা জীবন কিচ্ছা করে দিলেন, এরকম 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 এরকম। এবার তার সাথে আর কিচ্ছা শেষ হয় না, লম্বা কিচ্ছা। এই দুজন নারীর সাথে কত দুটো শব্দ, কিন্তু এরপরে দেখেন কত লম্বা কাহিনী তিনি বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তাখাফ না, যাও তুমি কওমি যালিমিন, কোন টেনশন নাই, তুমি জালিমদের কাছ থেকে মুক্তি পেয়েছো, তুমি এখানে এসছো। তিনি এখানে কেবল বলেছেন, আল্লাহ তোমার যে কল্যাণ দাও, এই কল্যাণ মিন খাইরিন, মিন এটা বাউদি আপনি জানেন, খাইরিন এটা নাকেরা, অতএব ছোট, কল্যাণ যাই দেন তাই আমার আজকে প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য কি করলেন, বিয়ের ব্যবস্থা করলেন। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, যে তুমি আমার 8 ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, বলে তোমার কাছে আমার এই দুই মেয়ের একজনকে বিয়ে দিতে চাই। যুবকের সবচেয়ে বড় প্রত্যাশাই থাকে একটা ভালো বিয়ে, একটা ভালো চাকরি, একটা ভালো বাসস্থান, একটা ভালো ফ্ল্যাট, তাই না, এরপরে সন্তান হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন তো এক দোয়াতে, ছোট্ট একটা দোয়া, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। ভালো চাকরি, একটা সম্ভ্রান্ত মেয়েকে বিয়ে, আভিজাত্য মর্যাদা যার আছে এরকম একটা বিয়ে, এবং সন্তান হয়, আবার বাড়ি, অর্থাৎ সেখানে বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করে দিয়েছেন। আমরা বলেছি তিনি মিশর থেকে যখন মাদায়েনে আসেন, এটা তো প্রায় 1000 কিলোমিটারের মতো জায়গা, এতেও তিনি এসেছেন, ক্লান্তিটাকে স্পর্শ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বলেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, বাবা ঠিক আছে, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদ'উ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা ফালাম্মা আ'তাজালাহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জা'আলনা নাবিয়্যা ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জা'আলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে তিনি রওনা দিলেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে সিরিয়া হয়ে তারপর তিনি গেলেন কোথায়, মিশরে, সেখান থেকে আবার চলে আসেন মক্কায়। দেখেন তো কত 1000 কিলোমিটার, দেখেন তো, এটুকু তিনি এসেছেন, কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। এবং এত বিশাল বড় পরীক্ষা, ওই যে ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মানব জাতির নেতা হতে চান, উম্মার নেতৃত্ব প্রদান করতে চান, উম্মাকে আজকের এই যে অ্যাবিস অফ ডিক্লাইন, এটা থেকে যদি আপনি মানুষকে, উম্মাকে বাঁচাতে চান, তাহলে আপনার নিজকে যোগ্য করতে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো করতে হবে না। আপনি যদি অনেক বড় পরীক্ষার, অনেক বড় যন্ত্রণা বা যাতনার মুখোমুখি হন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আপনি যদি কোনোভাবে মার্জিনালাইজড হন, সমাজে যদি কোনোভাবে নির্যাতিত হন, জুলুমের শিকার হন, তাহলে কংগ্রাচুলেশন, কারণ এরপরের ধাপই কি, ইন্না মাআল উসরি ইউসরা, কারণ এর মধ্যে বিল্ট ইন আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনার যত কষ্ট, তার সাথে আপনার জন্য সফলতা আছে। প্রিয় বন্ধুরা, আপনি যদি উম্মার জন্য একজন দায়িত্বশীল, উম্মাকে যদি তার এই ঘুম থেকে জাগিয়ে তুলতে চান, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। আপনি ঘুমান কিভাবে? উম্মার এই ক্রাইসিস মোমেন্টে আপনি ঘুমান কিভাবে? আপনার তো ঘুম আসার কথা না। রাতের বেলা আপনাকে কাঁদতে হয় আল্লাহর সামনে, দিনের বেলা আপনাকে দৌড়াতে হয় আগের মতো, যে আমার উম্মাকে আমাকে বাঁচাতে হবে। যদি আপনি জেগে ওঠেন, তাইলে উম্মা জাগবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে অন্যরা উম্মাকে নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, এবং তাই করছে। কেবল নিউজ ফিডের দিকে তাকাইলে হবে না, কেবল ফেসবুকে উম্মার জন্য কান্নাকাটি করলে চলবে না। আমরা এখন অনেক বেশি সেলিব্রিটি হওয়ার চেষ্টায় আমরা আছি, কিন্তু কার কাছে সেলিব্রিটি? ফেসবুকে সেলিব্রিটি। কেউ আপনাকে চেনে কি চেনে না, তাদের কি আসে যায়? গোটা পৃথিবীর মানুষ আপনাকে চেনে, কিন্তু আসমানবাসী আপনাকে চেনে না। এই জীবন যে আপনি করবেন কি? কিন্তু গোটা পৃথিবীর কেউ আপনাকে চেনে না, কিন্তু যখন আপনি হাত তোলেন, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। এরকম একটা মানুষই আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কাবাসীরা যখন তায়েফবাসীরা তাকে আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে, তখন কেবল তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আশকু, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমার কষ্টের কথা কেবল আপনাকে বলি, আমার দুর্বলতা কেবল কথা আপনাকে বলি, মানুষ আমাকে খুবই তুচ্ছ মনে করে, এই কষ্টের কথা কেবল আপনাকে বললাম। এবং দেখেন পরে, ইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আপনি যদি আমার উপর রাগ না করেন তাহলে আমি কাউকে পরোয়া করি না, আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে যা হোক, যত জুলুম নির্যাতনই হোক না কেন, আমি সেটাকে সানন্দে গ্রহণ করব। কারণ আমি তো আল্লাহ, আপনি কেন্দ্রিক আমার জীবন, কেবল আপনি কেন্দ্রিক আমার জীবন। ভাই সমানের বন্ধু, এই কারণে আমাদের এক নম্বর যে কথাটি আমি বলছি তাহলে যে আপনার আইডেন্টিটি, আপনাকে মনে রাখতে আপনি ইবাদুর রহমান, আপনি আল্লাহর বান্দা। আপনাকে কেউ যেন ছিটিয়ে, আল্লাহ থেকে যেন ছুটিয়ে না নিতে পারে, দুনিয়া যেন আপনাকে আল্লাহ থেকে যেন ছিনিয়ে না নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আপনার সম্পর্ক যত বাড়বে তত আপনি শক্তিশালী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সাথে থাকে, তাহলে মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন ফাতবাহু ফিরআউন বিজুনুদিহি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, যখন ফিরআউন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ছেড়ে দিলেন, তারা একেবারে লোহিত সাগর পর্যন্ত চলে আসলো। এরপরে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলো ফিরআউন তার সকল সৈন্য বাহিনী নিয়ে। মুসা আলাইহিস সালামের সাথে ছিল বনী ইসরাঈল। বনী ইসরাঈল বলল, ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেছে আজকে তো বাঁচার উপায় নাই। তিনি বলছে, কাল্লা, আপনাকে এই জায়গায় যেতে হবে, আপনাকে এই জায়গায় কাল্লা বলার মতো একটা জায়গা, আল্লাহর সাথে এরকম রিলেশন আপনাকে তৈরি করতে হবে। কাল্লা নয় বলো, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখাবেনই। এরপর কি করেছেন আল্লাহ সুবহানাহু, ইয়া বনী ইসরাঈল ক্বাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে কিভাবে রক্ষা করেছি। মুসা আলাইহিস সালামের মা তাকে, মুসাকে রক্ষা করার জন্য নদীতে, সমুদ্রে, নীল নদীতে ফেলে দিয়েছে একটা ছোট বক্সের মধ্যে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে গ্রহণ করবে আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যে তোমার মুসা আলাইহিস সালামকে বলেছে মুসা আলাইহিস সালামের শত্রু এবং আল্লাহর শত্রু, তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নিয়ে তুললেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, মুসা তোমার মনে নাই আমি তোমার উপর আমার ভালোবাসা ফেলে দিয়েছিলাম। লোকেরা যখনই মুসার দিকে তাকাতো সবাই তাকে ভালোবাসা শুরু করে দিত। দিন প্র্যাকটিস করে দেখেন না লোকেরা আপনাকে ভালোবাসা কিভাবে শুরু করে, দিন প্র্যাকটিস করে দেখেন, আপনার বিরুদ্ধে পেছনে বলতে পারে কিন্তু সামনে গিয়ে আবু জাহেলের মতো বলবে, ওয়াল্লাহি হি ইজ অ্যান অ্যামেজিং ম্যান, ইট নেভার চিটস, নেভার হার্টস, নেভার স্পিক্স লাই। আল্লাহর কসম, মুহাম্মদ একটা অ্যামেজিং মানুষ, কাউকে কষ্ট দেয় না, কারো ক্ষতি করে না, এবং কোনদিন চরিত্রের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেন। সুমামা বিন উসাল এর কথা আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ মদিনা চলে গিয়েছেন, লোকেরা তাকে মদিনার মুসলিমদেরকে আশপাশের যে সকল বেদুইন গোত্রগুলো আছে ডিস্টার্ব করতো, ওর মধ্যে সুমামা একজন। সুমামাকে সাহাবায়ে কেরামরা ধরে নিয়ে আসলো এবং মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেতেন তখন সুমামা বলতেন, মা বিকা ইয়া সুমামা, হোয়াট ইজ ইউর ম্যাটার সুমামা, তোমার কি খবর? সুমামা বলতেন যে খায়ের, যদি আপনি আমার সাথে ভালো আচরণ করেন তাহলে আপনি ভালো হিসেবে আমাকে পাবেন, আর যদি আমাকে কোনো ক্ষতি হয় তাহলে জানেন তো আমার জাতি কি করতে পারে। দ্বিতীয় নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা জিজ্ঞেস করেন, তৃতীয়বার একই কথা জিজ্ঞেস করেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের এই আসির অর্থাৎ তোমাদের এই বন্দীর সাথে উত্তম আচরণ করবা, তোমরা যা খাবা তোমরা তাকে তাই খাওয়াবা, তোমরা যা করবা তাকে তাই করবা, তার কোনো যেন কষ্ট না হয়, এতটুকুই। এরপরে চতুর্থবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে কি করে দিলেন, মুক্ত করে দিলেন, যাও সুমামা যাও। সুমামা চলে গেলেন, 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে দৌড়ে আসলেন, আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সুমামা বলছে ইয়া মুহাম্মদ, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মুসলমান বানিয়ে নেন, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। কি হয়েছে বলেন তো? আমি জানি না এটা 2, 3, 4, 5, 7, 8, 10 ঘন্টার ইস্যু অথবা 1, 2, 3 দিনের ইস্যু, এর মধ্যে তার মধ্যে কি বিবর্তন রাসূল কি করছে, তার সাথে কেবল আচরণ কেমন, সে তো এই লোকেরা তো ক্লোজলি রাসূলকে দেখেছে। মক্কা বিজয়ের সময় তিনি 10,000 সৈন্য নিয়ে এসছেন, কিন্তু হুনাইনের যুদ্ধে যখন যান মাত্র 15 দিন এর মধ্যখানে, 10-15 দিনের ব্যবধানে হুনাইনের যুদ্ধে যান, আপনারা দেখেন 12,000 সৈন্য নিয়ে, এর মধ্যে নতুন 2,000 মুসলমান হয়ে গেছে।
কি কারণে? এতদিন এই লোকেরা তাকে শত্রুকে দেখেছে, কিন্তু এখন দেখলো না তো শত্রু নয়, তো দেখি আস্ত একজন মানে আমরা যাকে শত্রু মনে তিনি তো আমাদের সবচেয়ে বড় বন্ধু। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওমা ওয়া আনতুম তুলাকা, যাও তোমাদের বিরুদ্ধে আজকে কোনো প্রতিশোধ নাই, তোমরা আজকে মুক্ত। একটা বক্তব্য গোটা মক্কার সমাজকে পরিবর্তন করে দিয়েছে। আমরা কেবল এখন ভাইব্রেশনের পেছনে ঘুরছি, ভাইব্রেশন, কিন্তু আমাদের ক্যারেক্টার ডেভেলপ হয় না, আমাদের আইডেন্টিটি আমরা তৈরি করি না। যেমন রাসূল ইসলাম, আপনারা যুবক, রাসূল ইসলাম যখন যুবক তখনও তো তিনি নবী না, এবং আল্লাহর কসম তিনি যদি আল্লাহর নবুয়ত না পেতেন তাহলে মানব ইতিহাসে মুহাম্মদের মতো একজন মানুষ কোথাও পাওয়া যেত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আল আমিন, গোটা জীবনে একবার মিথ্যা কথা বলেন না, একবার চিন্তা করতে পারেন? আর আমরা যদি মুনকার নাকিরে বলি না, কেরামান কাতিবিন এর যে একটু আমাদের আমল নামাটা দেখাও তো, ও দেখবে পুরাটাই মিথ্যা দিয়ে ভর্তি, এক ফোঁটা সত্য খুঁজে পাওয়া যাবে না, সব হলুদ। আর তার গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেননি। এবং এটা কেবল তিনি বলেছেন এরকম, তার সাথীরা বলেছেন এরকম না। ওয়াদলুমা শাহিদা বিহিল আদাউ, শত্রুরা যেটা বলে সেটাই তো প্রকৃত অর্থে কি মর্যাদা। তার শত্রুরা সে কথা বলেছে। সপ্তম হিজরিতে হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল কানা ইয়াকযিব, তিনি কি মিথ্যা কথা, তিনি কি কোনোদিন ধোঁকাবাজি করেছেন? হাল কানা ইয়াকযিবু, তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? নো নেভার, কখনোই বলেন নাই। তার অনুসারে কি বাড়ছে নাকি কমছে? দেখেন না সিচুয়েশনটা কি, চরিত্র, তার চরিত্রের মাধ্যমে, তার চরিত্রের মাধুর্যে লোকেরা এসে ইসলামে দীক্ষিত হয়ে যেত। শত্রু তাকে হত্যা করার জন্য এসে তার অনুসারী হয়ে যেত। হুমায়ুর হত্যা করতে এসে রাসূল ইসলামকে, হুমায়ুর এবং সফওয়ান দুজন সিদ্ধান্ত নিয়ে রাসূলকে হত্যা করতে আসলো মদিনায়। রাসূল ইসলাম কেবল হুমায়ুরকে বললো, হুমায়ুর কেন এসছে? বললো এই না, অন্য কোনো কারণে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলো না হুমায়ুর, তুমি এবং সফওয়ান মিলে ওই যে কাবার চত্বরে বসে বসে এই প্ল্যান করো নাই? হুমায়ুর লাফ দিয়ে উঠে বললে, ইয়া রাসূলুল্লাহ, এতকে বলছি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কারণ যেই আলোচনা আমি এবং সফওয়ান মিলে করেছি, পৃথিবীর কেউ শুনে নেই আলোচনা। আমরা রাতের গভীর অন্ধকারে কেবল দুজনে কথা বলেছি। শত্রুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বন্ধুত্বে পরিণত করেছেন? পৃথিবীর একমাত্র মানুষ, শত্রু যার কাছে এসে বন্ধু হয়ে যেত, পৃথিবীর একমাত্র মানুষ যার স্ত্রীরা তাকে ইয়া রাসূলুল্লাহ বলতো, তার কন্যারা তাকে ইয়া রাসূলুল্লাহ বলতো। তার আপনি যত দূর থেকে দেখেন, মানুষকে দূর থেকে দেখলে অনেক সুন্দর, কিন্তু আপনি দেখেন উম্মে মাবাদ, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন রাসূলুল্লাহ, উম্মে মাবাদের রয়েছে তার সেই টুকরির মধ্যে গিয়ে রাসূলুল্লাহ বলে, উম্মে মাবাদ একটু খাবার দেওয়া যাবে? না, কোনো খাবার না। এই যে একটা বকরি, বলে এই বকরি তো দুদিন দেয় না, দীর্ঘদিন পর্যন্ত খাবার টাবার না খেয়ে, দেখেন না তার ওলান এটা শুকিয়ে গেছে, বলে তুমি আমাকে অনুমতি দাও, আমি এখান থেকে দুধ দহন করি। বলে দহন করেন। তিনি হাতটা দিলেন, তার ওলান দুধে ভর্তি হয়ে গেল। এই বকরিটা তখন তার পা গুলোকে একটু ছড়িয়ে দিল, রাসূলুল্লাহ সেখান থেকে দুধ দহন করে আগে এই উম্মে মাবাদ এবং তার সন্তানকে, উম্মে মাবাদ এবং ওখানকার লোকজনকে খাওয়ালেন, তারপরে তিনি তার সাথীদেরকে খাওয়ালেন। এরপরে তিনি বললেন, সাকিউল কওমি আখিরুহুম, যিনি সারাত করেন তিনি সবার পরে খেতে হয়। ভালো করে খেয়াল করবেন, বাসায় মেহমান এসছে, আপনি আগে খেয়ে নেবেন, কারণ এরা খেয়ে গেলে তো আর খাইতে পারবেন না, অথবা আগে খেয়ে নেবেন নাকি? রাসূল বলেন না, সাকিউল কওমি আখিরুহুম, যিনি খাওয়াবেন তিনি সবার পরে খাবেন, এরপরে তিনি খেলেন। উম্মে মাবাদের স্বামী আসলো আবু মাবাদ, বলে কি ব্যাপার, তুমি দুধ পাইলা কই? বলে এরকম। বলে তুমি যা কথা বলছো তিনি তো মক্কার ওই লোক, যাকে মক্কাবাসী হত্যা করার জন্য ঘোষণা করেছে। আল্লাহ, আমি যদি তাকে পেতাম, আল্লাহর কসম তিনি সেই লোক, আমি যদি তাকে পেতাম তাহলে আমি তার অনুসারী হয়ে যেতাম। তুমি তার বর্ণনা দাও আমাকে। তিনি বর্ণনা দিলেন এবং বললেন, তিনি এমন যে দূর থেকে দেখলে খুবই সুন্দর, কিন্তু কাছে যখন আসে তখন আরো সুন্দর। দূর থেকে দেখলে অনেক সুন্দর, কাছে যখন আসে তখন আরো সুন্দর। তার সাথে তিনি যখন কথা বলেন তখন তাদের পিন পতন নীরবতা, তাদের মাথায় যেন পাখি বসে আছে, এরকম ভাবে তিনি, তার সাথীরা তার কথা শোনেন। কে তার কথা সবার আগে অনুসরণ করবে, এটা নিয়ে তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। কেমন এক ইয়াকম্যান রাসূলের কাছে এসে জেনা করার জন্য অনুমতি চাইলেন, তিনি কেবল তার বুকে হাত রেখে বললেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারাজাহু ওয়াগফির যামবাহু, হে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, তার অন্তর পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও। এতটুকুই। এবং এই হাদিসের শেষে বর্ণনা এসে, এই যুবক তার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কোনো নারীর দিকে তাকান নাই। কেবল একটা হাতের স্পর্শ যদি একজন মানুষকে এত পবিত্র করতে পারে, তার গোটা জীবনটা আপনাকে কেমন করতে পারে চিন্তা করে দেখেন তো। একটা হাতের স্পর্শ, 1400 সাহাবী পানি নাই,
পানি খাওয়ার জন্য বলেন আসলে গোসল করতে হবে, গোসল ফরজ। অজু করতে হবে, নামাজের জন্য অজু ফরজ। খাবারের পানি নেই, তিনি বলে একটুও নাই, বলে একটুকু আছে, লোটার মধ্যে একটু পানি নিয়ে আসো। বলেন আঙ্গুল চুবিয়ে দিয়ে বললেন এবার তোমরা নাও। 1400 সাহাবী গোসল করলো, খাইলো, পানি নিল, এরপরেও পানি কমে না। এটা যদি হয় কেবল একটা আঙ্গুলের ক্ষমতা, তাইলে তার গোটা শরীরের অথবা তার গোটা আদর্শের ক্ষমতাটা কেমন হতে পারে? সম্মানিত ভাইরা, এই কারণে আমরা আজকে আপনাদেরকে এই আলোচনায় কেবল এতটুকু আপনাদেরকে ইঙ্গিত করতে চাই যে আপনারা উম্মার জন্য তৈরি হতে হলে উম্মার জন্য কিছু করতে হলে নিজেকে তৈরি করতে হবে। আপনি কেন সবচেয়ে বড়, আপনার সাবজেক্টে কেন সবচেয়ে বড় স্কলার আপনি হবেন না? কেন হবেন না? আপনার সময় কোথায়? আপনার টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করছেন? সময় আপনি কি করছেন? আপনি যদি দিনকে রাত বানান, রাতকে দিন বানাতে হলে উম্মা আপনাকে দিয়ে কোনো কাজ করবে। আপনার নিজের কাজে তো আপনি নিজেই লাগবেন না, আপনার নিজের কাজ তো আপনি নিজেই করতে পারবেন না, উম্মার কাজ কখন করবেন? রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, সকালকে নষ্ট করে দেবেন না। আল্লাহর কসম, কোনো মানুষ যদি সকালকে নষ্ট করে তাহলে তার দুনিয়াও দেবে আখেরাতে করে। খাসিরাত দুনিয়া বলা আখেরাত। আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফল হতে হলে, দুনিয়া সফল হতে হলে সকাল কাজে লাগাতে হবে, আখেরাতে সফল হতে হলে সকালটাকে কাজে লাগাতে হবে। এবং সময়কে ব্যবস্থাপনা করেন, সময়টাকে 3টা ভাগ করেন। সাহাবায়ে কেরাম যা করতেন, একটা ভাগ আল্লাহর জন্য যেটা বরাদ্দ এটা কাউরে দিয়েন না প্লিজ। আল্লাহর কাজে কাউরে শিরক করেন না, অর্থাৎ অংশীদার বানায়েন না। একটা অংশ নিজের জন্য রাখেন, আরেকটা অংশ পড়াশোনার জন্য রাখেন। 3টা ভাগ করেন আপনার কাজকে। যেটা আল্লাহ সুবহানাহু জন্য রেখেছেন সেটা আল্লাহকে দেন। এটা 2-3 ঘন্টা হোক বরাদ্দ, এটা একেবারে ব্লক টাইম, দিন এবং রাতে। এটুকু কাউকে শেয়ার করবেন না। কোরআনের সাথে সম্পর্ক লুজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আপনাকে বাস্তব জীবন দেখাবে। কোরআন আপনাকে মূলনীতি দেখাবে, কিন্তু সিরা আপনাকে বাস্তব দেখাবে যে কিভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন। সিরা একেবারে লাইভ ধরে ধরে, প্রত্যেকটা অংশ ধরে ধরে আপনাকে দেখাবে যে কিভাবে আপনি আপনার কাজগুলো করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের তাহাজ্জুদে বেশি সময় কাটাতেন। আপনি যত তাহাজ্জুদের অর্থাৎ রাতে যত আল্লাহকে সময় দেবেন, আপনার দিনটা তত প্রোডাক্টিভ হবে। আপনি সম্পদ উপার্জন করবেন, আপনারাই দুনিয়ার মালিক হবেন, কিন্তু এটা কেবল নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য না। নিজের জামার কালার, ব্র্যান্ডের নাম পরিবর্তন, নতুন ব্র্যান্ড আপনি নেবেন, অথবা আপনার গাড়ির কালারটা পরিবর্তন হবে, ফ্ল্যাটের সাইজটা পরিবর্তন হবে, অথবা আপনি ঘোরা আগের চেয়ে একটু বাড়াবেন, আপনার ডিভাইসগুলো এখন অনেক দামি হবে, ইত্যাদির উদ্দেশ্যে সম্পদের মালিক হবেন না। সম্পদের মালিক হন মানুষের জন্য কাজ করার জন্য, প্রচুর সম্পদের মালিক হন। আপনি একজন আবু বকর যদি হন, তাহলে আবু বকরের সম্পদ ইসলামের জন্য কি কাজে লেগেছে? বোনরা যদি একজন খাদিজা হন, তাহলে কি পরিমাণ কাজে লেগেছে তাদের সম্পদ ইসলামের জন্য? ওসমান ইবনে আফফানের মতো যদি আপনি হন, কি পরিমাণ কাজে লেগেছে তাদের সম্পদ ইসলামের জন্য? চিন্তা করে দেখেন। আপনি আবু বকর হতে হলে সম্পদের মালিক হতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনি যদি একজন ওমর হতে পারেন, তাইলে আপনার সম্পদের প্রয়োজন নাই, কিন্তু আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার ম্যানেজমেন্ট দিয়ে আপনি উম্মাকে সাথ দিতে পারবেন। আপনি খালিদ ইবনে ওয়ালিদ হন, তাহলে ওটার প্রয়োজন নেই। যে কোনো একটা জায়গায় নিজেকে দক্ষ করে তুলুন, যে কোনো একটা জায়গায় একটাই ধরুন যে ঠিক আছে আমি এই জায়গায় ভালো, আমি এটা করতে। আপনি ভালো আলোচক হন, কোনো সমস্যা নেই, কিন্তু আলোচনা যেন ঠোঁট পর্যন্ত না থাকে, এটা হৃদয় পর্যন্ত যেতে হবে। যেন আপনি যা বলছেন আপনার অন্তর থেকে সেটা বলছেন, এবং সেটা আপনি ফিল করেন, প্র্যাকটিস আপনি করেন। এইভাবে আপনার নিজকে আপনার তৈরি করা দরকার। টাইমটাকে এই কারণে স্ট্রংলি টাইমটাকে ম্যানেজ করতে হবে। সম্পদ উপার্জন করতে হলে নিজকে তৈরি করতে হবে। স্কিল ডেভেলপ করেন, যে কোনো স্কিল। আপনার সার্টিফিকেটের দিকে কেউ তাকাবে না, কিন্তু আপনার স্কিলের দিকে তাকাবে যে আপনি কি স্কিল ম্যানেজ করছেন। সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কমে দেন। ওই যে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আপনাকে কে মিস করলো তা দেখার কিছু না। আপনি যখন নিজে যোগ্য হবেন, তখন মিডিয়া আপনার পেছনে ঘুরবে। নিজকে যোগ্য করে তুলুন যেন মিডিয়া আপনার পেছনে ঘুরে, পৃথিবী যেন আপনার পেছনে ঘুরে। উম্মার প্রবলেমগুলো নিয়ে একটু চিন্তা করুন, এবং উম্মার প্রবলেমটা সমাধান করার জন্য নিজকে ওইভাবে যতটুকু সময় একটা জায়গা ধরেন, আপনি একটা জায়গায় সমাধান করবেন। আপনাদেরকে নিয়ে, আপনাদের পূর্বপুরুষরা তো গোটা পৃথিবীকে আলোকিত করেছিল, তাহলে আপনারা কেন করতে পারবেন? আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যেই সম্ভাবনা আছে, যে শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনার জেগে উঠলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি জেগে ওঠেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, কোরআনকে, আল্লাহর কিতাবকে ভালো করে পড়ুন প্লিজ। কিতাবের অর্থ বুঝুন, কেবল তেলাওয়াতের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখবেন না। কিতাবের জ্ঞান আপনাদের অর্জন করা দরকার। কিতাবটাকে প্রতিদিন আপনাদের অক্সিজেনের মতো করে গ্রহণ করুন, খাদ্যের মতো করে গ্রহণ করুন। 10-15 মিনিট আল্লাহর কসম, আল্লাহর কিতাবকে আপনি যতটুকু সময় দেবেন, আপনি ততটুকু জ্ঞানী হবেন।
আল্লাহর কিতাবকে আপনি যতটুকু সময় দেবেন আপনি ততটুকু জ্ঞানী হবেন। জ্ঞান কেবলমাত্র বইয়ের পৃষ্ঠায় কি ইনফরমেশন আছে তা এর ইস্যু না, জ্ঞান আরো গভীর ইস্যু। আপনি আপনার চোখে এমন কিছু দেখতে পাবেন যেটা অন্য দেখতে পাবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ঈমানদারদের তাদের যে ফিরাসা আছে সেই ফিরাসা অর্থাৎ তাদের যে দূরদর্শিতা সেই দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কারণ ঈমানদাররা আল্লাহর আলোর মাধ্যমে দেখতে পায়, আল্লাহর নূরের মাধ্যমে ঈমানদাররা দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের মাধ্যমে আপনি যেন দেখতে পান, এরকম একটা জায়গায় আপনাদের নিজেদেরকে অবশ্যই নিয়ে যাওয়া দরকার। এটা কেবলমাত্র আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এটা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আসে, এটা আল্লাহ সুবহানাহু যিকিরের মাধ্যমে আসে। সকাল এবং সন্ধ্যার যে আজকারগুলো, হিসনুল মুসলিম বইটা নিয়ে সকাল এবং সন্ধ্যার আজকারগুলো পড়ুন, এটা আপনাকে হাইলি প্রোডাক্টিভ বানাবে। এটা হাইলি প্রোডাক্টিভ, আপনি এত অসাধারণ প্রোডাক্টিভ হবেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী এটা পড়ার জন্য নির্ধারিত কোনো বইয়ের প্রয়োজন নাই, 5, 7, 10, 15, 20টা বই কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে পড়ুন। এবং লাস্ট যেটা বলেছি সেটা যে একটা যে কোনো একটা পার্টিকুলার স্কিল, যেই স্কিলটা আপনার চেয়ে উম্মার জন্য বেশি কাজে লাগবে সেই স্কিলটা ডেভেলপ করুন। আর এভরিথিং যাই করবেন না কেন এটা আপনি আল্লাহ কেন্দ্রিক করুন। যদি আল্লাহ কেন্দ্রিক আপনি করেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ তখন ইবাদত হবে, আপনার ঘুমও তখন ইবাদত হবে। তখন কেবলমাত্র নামাজের ইবাদতের মধ্যে আপনি আপনার নিজকে নিবেদিত রাখবেন না, তখন আপনি আপনার ইবাদতটাকে গোটা জীবন জুড়ে আপনি ছড়িয়ে দিতে পারবেন। আমাদের একটা কোরআনিক জিনিয়াস নামে লাইট অফ কোরআন, আপনাদের যেমন একটা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আমরা কোরআনিক জিনিয়াস নামে একটা প্রোগ্রাম শুরু করেছি। এটা একটা কুইজ শো। আপনারা জানেন যে কোরআনের ভেতরগত যেই জ্ঞান আছে এই জ্ঞানটাকে আমরা যেন ধারণ করতে পারি, সেই জায়গাটাতে নিয়ে আসা। মানুষের জন্য এমন কোনো উপকারী জ্ঞান নেই যে জ্ঞান কোরআন নেই, এমন কোনো উপকারী জ্ঞান নেই যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন নাই। আল্লাহ তাআলা বলেছে ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, মানে আমি কোরআনের মধ্যে সব কিছু, কোথাও লিন-নাসি আগে কোথাও লিন-নাসি পরে এসেছে, যে আমি এই কোরআনের মধ্যে সব কিছু মানুষের জন্য বিস্তারিত বলে দিয়েছি। এই কোরআনের উপকারী সকল জ্ঞান, এই কোরআন সকল উপকারী জ্ঞান ধারণ করে। এই উপকারী জ্ঞানগুলো কি কি সেটা আমাদের বোঝা দরকার। আমাদের পূর্বপুরুষের কোরআন দেখেই তারা গোটা পৃথিবী, তারা কসমোলজি করেছে, তারা ওশনোগ্রাফি করেছে, তারা মহাকাশ বিজয় করেছে, আবার তারা সমুদ্র বিজয় করেছে, তারা গোটা পৃথিবীর চষে বেরিয়েছে। আমাদের এই দেশে তারা সমুদ্র পার হয়ে আমাদের এখানে এই দেশে তারা দাওয়াতি কাজ করে, মানে দিনের দাওয়াত তারা নিয়ে এসছে। আপনারাও সেটা করতে পারেন যদি কোরআন কাছে আসতে পারেন। আমরা এই কারণে কোরআনিক জিনিয়াস নামে একটা প্রোগ্রাম করছি। এটা অনেকটাই হচ্ছে কোরআনের কুইজ টাইপের কুইজ, মানে হলো সেখানে কোরআনের বেসিক কিছু তথ্য থাকবে, আবার কোরআনের যেমন কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং রাষ্ট্র, কোরআন এবং সমাজ, সমাজের ব্যাপারে কোরআন কি বলেছে, রাষ্ট্রের ব্যাপারে কোরআন কি বলেছে, অর্থনীতি নিয়ে কোরআন কি বলছে, বিজ্ঞান নিয়ে কোরআন কি বলছে, আবার কোরআনের শানে নজুল, কোরআনের ফাদায়েল, কোরআনের অর্থ, সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝাচ্ছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে বুঝাচ্ছেন, অন্যরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করেছেন, এই ইস্যুগুলো সেখানে থাকবে। এগুলোর উপর ভিত্তি করে এই কুইজ শোটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল এখানে আমাদের একটা অডিশন আছে, অডিশন তো আপনি বুঝেন প্রাইমারি সিলেকশন আছে, এটা লিখিত একটা পরীক্ষা হবে, একটা কুইজ আপনার প্রিন্টেড আপনাদেরকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। তো যারা এটা উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তারাই পরবর্তীতে ঢাকায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, এরপরে কিছু গ্রুমিং করা হবে, তারপরে এটা রেকর্ড করা হবে এবং পুরো রমাদানে এটা টেলিভিশনে এটা দেখানো হবে ইনশাআল্লাহ।